ইস রে, শালা কি মন রে। আচ্ছা ঠিক আছে না, আসলে আমি বুঝতে পারিনি যে তোমরা এখানে আছো। আমি তো মনে করেছিলাম এখানে কেউ নেই। আরে কোনো সমস্যা নেই। চাচা অন্ধ মানুষ, ভয় পেও না। ও চোখে দেখতে পায় না? বাঁচালো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কে কে এখানে? কোনো সমস্যা? না না চাচা, কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। উনি কে? ওনাকে তো আমি কখনো দেখিনি আগে। উনি হচ্ছে আমার ফ্রেন্ডের বাবা, ঢাকায় চোখের অপারেশন করাতে এসেছে, কয়েকদিন আমাদের বাসায় থাকবে। তুমি একটু অ্যাডজাস্ট করে নিও, হ্যাঁ? কি, তোমার বন্ধুর বাবা? কিন্তু তোমার বন্ধুর বাবা আমাদের বাসায় কি করছে? আমি একটা অপরিচিত মানুষদের সাথে বাসায় থাকবো, এটা কেমন কথা হলো? আসলে ওনারা গ্রামে থাকে তো, আর ঢাকায় ওনাদের কোনো আত্মীয় স্বজন নেই। সেজন্য আমি বলেছি যে আমাদের বাসায় আসেন, 2-4 দিন থাকবেন, তারপর যখন চোখের অপারেশন হবে তখন চলে যান। প্লিজ তুমি এই কয়েকদিন একটু অ্যাডজাস্ট করে নাও না। আর আমরা যদি ওনাদেরকে সাহায্য না করি তাহলে কে করবে বলো? ওনাদের তো কেউ নেই, তাই না? সেটা তো বুঝতে পারলাম, কিন্তু আর কি কোনো বাসা নেই? আমাদের বাসায় কেন তাকে থাকতে হবে? তুমি এভাবে কেন বলছো? দেখো, আজকে যদি ওনার জায়গায় তোমার বাবা হতো তাহলে কি তুমি এভাবে কথা বলতে পারতে? দেখো, অল্প কয়েকদিনের ব্যাপার, একটু ম্যানেজ করে নাও না, কোনো ঝামেলা করো না প্লিজ। তুমি এসব কি বলছো? আমার বাবা আর উনি এক হলো নাকি? উনি একটা অপরিচিত মানুষ, আর আমার বাবাকে তো আমি অনেক আগে থেকেই চিনি। এটা কি এক বিষয় হলো? প্লিজ তুমি একটু ম্যানেজ করে নাও না। উনি কিন্তু জন্মগতভাবে অন্ধ না, উনি একটা অ্যাক্সিডেন্টে ওনার দুটো চোখ নষ্ট হয়ে যায়। যখন আমি ডাক্তার কাছে নিয়ে যাই তখন ডাক্তার নাকি বলেছে উনি আবার চোখ ফিরে পেতে পারে যদি কেউ দান করে। তো একজন ব্যক্তি দান করতে রাজি হয়েছে, সেই জন্য উনি আজকে চোখের অপারেশন করতে এখানে এসেছে। আর উনি 4-5 দিন এখানে থাকবে, তুমি একটু ম্যানেজ করে নাও না। এভাবে কেন কথা বলছো? আচ্ছা ঠিক আছে, আমার কথার তো কোনো দামই নেই তোমার কাছে, থাকলে তো তুমি বলতে না এই কথা। বাবু প্লিজ তুমি একটু রাজি হয়ে যাও না, একটু ম্যানেজ করে নাও প্লিজ। এত ঝামেলা কেন করছো? আর তুমি না লক্ষ্মী মেয়ে, আর আমার লক্ষ্মী বউ, প্লিজ একটু ম্যানেজ করে নাও, হ্যাঁ? আচ্ছা শোনো না, আমার না অফিসে দেরি হয়ে যাচ্ছে, অফিসে যেতে হবে, বস বারবার ফোন দিচ্ছে। তুমি থাকো তাহলে, আমি অফিসে গেলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও। এখানে কেউ কি আছে নাকি সবাই চলে গেছে? আমার গলাটা শুকিয়ে গেছে। কেউ আমাকে যদি একটু চা দিত তাহলে একটু গলাটা ভিজিয়ে খেতাম। কেউ কি আছে নাকি চলে গেছে? হ্যাঁ আঙ্কেল, আমি আছি এখানে, আপনার কি লাগবে বলেন। কে তুমি? কে আবার? আমি রূপাইতের বউ। আমার গলাটা একেবারে শুকিয়ে যাচ্ছে। এ, আমাকে যদি একটু চা দিতা তাহলে একটু গলাটা ভিজিয়ে খেতাম। একটু দেবে আমাকে চা? কেউ কি আছে নাকি চলে গেছে? আমি কোথাও যাইনি, আমি আপনার সব কথাই শুনছি। আপনি কি সব জানি বলছিলেন? কলা দিয়ে চা খাবেন নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য নিয়ে আসছি, ঠিক আছে? আমি এক্ষুনি যাচ্ছি। আরে ম্যাডাম কই যাবেন? আমি আছি তো, আমি নিয়ে আসছি। আরে তুই এখানে কি করছিস? তুই না বাসায় ছিলি না? আরে আমি তো সেই কখন আসলাম, আসি কত কাজ করলাম, আপনি তো আপনার রুমে ছিলেন তাই দেখেন নাই আমাকে। কাজ করেছিস? সবগুলো কাজ করা শেষ? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাসা থেকে চলে যা। না না ম্যাডাম, আরো অনেক কাজ আছে, রান্না বাড়ি ঘর পরিষ্কার করা, আরো অনেক কাজ। আমার তো আর সকাল সকাল এসে বসে থাকার কোনো কাজ নাই। আপনারা তো বসে বসে ঘুমান, আমার তো সেই সারাদিন ধরে কাজ করতে হয়, বসে থাকার কোনো অপশনই নেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, এখন এত বকবক না করে যা, যে নিজের কাজ কর। আচ্ছা। বুড়োর বাচ্চার জন্য এখন আমাকে কত কষ্ট করতে হবে। ধুর, ভালো লাগে না। মুনা, আমি চলে এসেছি। আসলে অফিস যাবার পথে অফিস থেকে আমাকে ফোন করেছে, আর বলেছে আমাকে নাকি 5 দিনের জন্য দেশের বাইরে যেতে হবে। এসব তুমি কি বলছো? তুমি কিছুক্ষণ আগে যাওয়ার আগে আমাকে বললে তুমি অফিসে যাচ্ছ, এখন হঠাৎ করে বাসায় এসে বলতেছো যে আমি 4-5 দিনের জন্য ঢাকার বাইরে যাব। আর আমি কি করব বলো তো? আমি কি চেয়েছি নাকি যেতে? কিন্তু অফিস থেকে আমাকে ফোর্স করছে যে যেতেই হবে। আর আসলে অনেক বড় একটা প্রজেক্ট তো, আমি না গেলে কেউ হ্যান্ডেল করতে পারবে না, সেজন্য আমাকেই যেতে হবে। তুমি একটু 5 দিন ম্যানেজ করে নাও না। তুমি এসব কি বলছো? তুমি একটু বুঝতে চেষ্টা করো। আমি বুড়ো লোকটার সঙ্গে 4-5 দিন একা একা বাসায় থাকবো? আমি পারবো না, প্লিজ তুমি যেও না।
আরে তুমি এমন কেন করছো? মাত্র 5 দিনেরই তো ব্যাপার। তুমি একদম কোনো টেনশন করো না। দেখো, আমি তো তোমাকে বলেছি এটা অনেক বড় একটা প্রজেক্ট, আর অফিস আমার উপর অনেক বেশি বিশ্বাস করে। দেখো, আমি ছাড়া এটা অন্য কেউ হ্যান্ডেল করতে পারবেন। এখন হ্যাঁ, আমাকে যেতেই হবে। প্লিজ তুমি একটু ম্যানেজ করে নাও না। আরে তুমি এসব কি বলছো? তুমি একবার চিন্তা করে দেখো, এই পুরো লোকের সাথে আমি 4-5 দিন কিভাবে থাকবো? ওনাকে তো আমি চিনিও না জানিও না। তুমি হুট করে একজনকে নিয়ে এসে বললে উনি হচ্ছে তোমার বন্ধুর বাবা। এভাবে কি হয় নাকি? আমি পারবো না, আমি এটা ম্যানেজ করতে কোনোভাবেই পারবো না। আরে কি হয়েছে থাকলে? আর বারবার তুমি ওনাকে বুড়ো লোক বলে অপমান কেন করছো? আজকে যদি ওনার জায়গায় তোমার বাবা হতো, তাহলে কি তুমি সেম কাজটা করতে? তোমার বাবাকে বলতে যে বুড়ো লোক বুড়ো লোক? বলতে না তো? তাহলে ওনাকে কেন বলছো? দেখো, 5 দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, প্লিজ যেতে দাও। ঠিক আছে, আর বলবো না। বুড়ো লোককে তো এখন বুড়ো বলা যাবে না, কারণ ও তোমার বন্ধুর বাবা। আর বারবার আমার বাবার সাথে তুলনা করতেছো। তোমার যেখানে ইচ্ছা তুমি যাও, 4-5 দিনের জন্যই তো। আর 4-5 দিন এই বুড়ো লোকটাকে আমার সহ্য করতে হবে, পাহারা দিতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, তুমি যাও। প্লিজ এভাবে বলো না। তুমি না আমার লক্ষ্মী বউ, প্লিজ একটু ম্যানেজ করো না। আচ্ছা শোনো না, তুমি যেখানে যাচ্ছ আমি শুনেছি ওইখানে নাকি অনেক ভালো ভালো বিকিনি সেট পাওয়া যায়। তুমি আসার সময় নিয়ে এসো, হ্যাঁ? আর তুমি তো জানোই ভালো করে আমার ছোট জামা কাপড় পরতে কত ভালো লাগে। আমি এটাতে অনেক কমফোর্টেবল ফিল করি। আনতে কিন্তু একদমই ভুলবে না। তুমি আমাকে এসব কেনার জন্য বলছো? দেখো, তোমাকে আমি একবার বলেছি যে এইসব ড্রেস আমার পছন্দ না, আর আমার ফ্যামিলিরও পছন্দ না। তাও কেন তুমি এসব কথা বলো, বলো তো? আচ্ছা ঠিক আছে, কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। তুমি যখন বলেছো, আমি তোমার জন্য নিয়ে আসবো। আর হ্যাঁ, এগুলো কিন্তু আনতে ভুলে গেলে তোমার খবর আছে। যাও। আচ্ছা ঠিক আছে, সাথে তোমার জন্য চকলেট আর অনেকগুলো গিফট নিয়ে আসবো। ঠিক আছে, যাই তাহলে। আল্লাহ হাফেজ। ওই কেউ কি আছে নাকি চলে গেছে? আমাকে একটু চা দিলে, আমার কলাটা শুকিয়ে গেছে, আমি একটু ভিজিয়ে খেতাম। আরে বাবা, একটু ধৈর্য ধরুন তো। আপনাকে নিজের বাসা পেয়েছেন যে যখন যা অর্ডার করবেন তাড়াতাড়ি করে নিয়ে চলে আসবো? আপনি একটু বসেন, আমার সময় লাগবে। আমি রুমে যাব, চেঞ্জ করব, তারপর আপনার জন্য এগুলো নিয়ে আসবো। কি 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 বললে? কথাটা আবার একটু বলো তো। আরে, আপনি কি কানে কম শোনেন নাকি? আমার হাজবেন্ড তো বললো আপনি চোখে দেখেন না, এখন তো দেখছি আপনি কানেও কম শোনেন। আমি বললাম আমি রুমে যাব, চেঞ্জ করব, তারপর আপনার জন্য খাবার নিয়ে আসবো। ও, তার মানে তুমি যে কাপড়টা পরে আছো ওই কাপড়টা খুলে ফেলবে, তারপরে আরেকটা নতুন জামা পরবে, এই তো? হ্যাঁ, সেটা যখন শুনতেই পেয়েছেন তাহলে বারবার আমাকে জিজ্ঞাসা করছেন কেন? না, বলছিলাম যে তুমি আমাকে যদি তোমার রুমে নিয়ে যেতে, তাহলে তুমি তোমার ওই ড্রেস চেঞ্জের কাজটা করে ফেলতে, আর আমি ওখানে একটু বসে থাকতাম, বিশ্রাম করতাম, এই আর কি। কিসব ফালতু ফালতু কথা বলছেন, হ্যাঁ? আমি আপনার সামনে ড্রেস চেঞ্জ করব? আপনি এখানে চুপচাপ বসে থাকুন, আমি বেডরুমে যেয়ে চেঞ্জ করে তারপর আপনার জন্য খাবার নিয়ে আসবো। আমি আপনার সামনে চেঞ্জ করতে পারবো না। বৌমা, তুমি হয়তো এই মুহূর্তে ভুলে গেছো যে আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না। আমার সামনে তুমি ড্রেস চেঞ্জ করলেই বা কি, আর না করলেই কি? আমার সামনে তুমি উলঙ্গ থাকলেই বা কি, আর না থাকলেই বা কি? ও, ঠিকই তো বলেছেন। আপনি যে অন্ধ সেটা আমি ভুলেই গেছিলাম। আপনি তো ফালতু ফালতু কথা বলেন যে আমার মেজাজটাই খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি চলেন আমার সাথে। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি কি সত্যি সত্যি অন্ধ? আমি কি কালার জামা পরে আছি বলেন তো? আর আমার হাতে কি কিছু আছে? আরে বৌমা, আমি কি করে বলবো তোমার কি কালারের ড্রেস পরা আছে আর তোমার হাতে কি আছে? আমি তো চোখে দেখতে পাই না। ওহ, আমি বুঝতে পেরেছি, তুমি আমার সাথে মজা করছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। আসলে আমি মজাই করছিলাম। আমি একটু মজারই মানুষ। চলেন, আপনি আমার সাথে চলেন। আচ্ছা বৌমা, আহ, বাসাটা কি একদম খালি, কেউ নেই? হ্যাঁ, আমার বাসায় এখন কেউ নেই। আমি আর আমার হাজবেন্ডই থাকি। আর আমার হাজবেন্ড তো দেখলেনই 4-5 দিনের জন্য ঢাকার বাইরে চলে গেছে। এখন শুধু আপনি আর আমি আছি। আর বাকি যে সদস্য আছে ওরা সবাই গ্রামে থাকে। আ- আচ্ছা, আহ, তুমি কি চলে গেছো নাকি আছো? আছি বাবা, আছি। আমি এখনো কোথাও যাইনি, বলুন। না, মানে বলছিলাম কি,
যে তুমি না বলছিলে তুমি ড্রেস চেঞ্জ করবে, আমাকে রুমে নিয়ে যাবে। চলো না তাহলে রুমে যাই। হ্যাঁ, আমি তো ড্রেসটা চেঞ্জ করতেই চাচ্ছিলাম, কিন্তু আপনি এত কথা বলতে পারেন, আপনি এত বাচাল একজন মানুষ, আপনি যদি এরকম ভাবে কথা বলতে থাকেন, আমি ড্রেসটা কিভাবে চেঞ্জ করব বলেন তো? ঠিক আছে, আমি তাহলে আর কথা বলবো না। এই যে একদম চুপ করে রইলাম। তাহলে চলো না রুমে যাই। আচ্ছা ঠিক আছে, চলেন। বসেন এখানে। আপনি একটু এখানে বসেন, আমি একটা কাজ করে আসতেছি। আরে না না, কি বলছো তুমি? তুমি না বললে যে তুমি এখানে ড্রেস চেঞ্জ করবে? তাহলে আগে ড্রেস চেঞ্জ করো, তারপরে গিয়ে না হয় কাজ করো। ড্রেস চেঞ্জ করবো এটা উনি কিভাবে জানলো? ওনাকে তো সন্দেহজনক মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি অন্ধ? আমার কেন জানি কথাটা বিশ্বাস হচ্ছে না। দাঁড়ান, বলেন তো এখানে কয়টা আঙুল আছে? বৌমা, আমি আসলে অন্ধ। আমাকে নিয়ে সারা দুনিয়ায় হাসাহাসি করে, মজা করে। আর তুমি বা বাদ যাবে কেন? তাই তো তুমিও আমাকে নিয়ে মজা করছো। জানো বৌমা, আমি যখন চোখে দেখতে পেতাম তখন মানুষ আমাকে খুব সম্মান করত, কিন্তু এই চোখ দুটো হারানোর পরে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি মজা এগুলো শুরু করে দিয়েছে। এগুলো শুনে শুনে না আমার খুব কষ্ট লাগে। প্লিজ, আপনি কষ্ট পাবেন না। আমি সরি, হ্যাঁ, কারণ আমি না বুঝতে পারিনি যে আপনি এই কথাতে কষ্ট পেয়ে যাবেন। আমি তো মনে করেছি আপনি অন্ধ না, তাই। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। আরে না না, তোমাকে এখন খাবার আনতে হবে না। তুমি আমার পাশে একটু বসো, আমি তোমার সাথে কিছু কথা বলি। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, হ্যাঁ, কিছু মনে করবেন না, আমি কাজটা ছেড়ে এক্ষুনি আসছি। ইস রে, শালা কি বল রে, মাথাটা পুরাই তো নষ্ট হয়ে যাচ্ছে। ভাগ্যিস আমি সত্যি সত্যি অন্ধ না, না হলে তো এরকমের একটা সিন দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম সারা জীবন। ও কচকচে কচকচে। বোমা, তুমি কি আছো নাকি রুম থেকে চলে গেছো? হ্যাঁ, আমি এখানেই আছি, কি লাগবে বলুন। ইয়ে বোমা, আমার ওই কলাটা শুকিয়ে গেছে, একটু যদি পানি দিতে। আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। আরে না না, কষ্ট করে তোমাকে যেতে হবে না, আমি পরে পানি খেয়ে নেব। তুমি এক কাজ করো না, তুমি আমার পাশে একটু বসো না, একটু তোমার সাথে মনের দুটো কথা বলি। আমার সাথে আবার কি কথা বলবেন? আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন। আচ্ছা বৌমা, বলছিলাম কি, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? এসব আপনি কি বলছেন বাবা? আমি একটা বিবাহিত মেয়ে, আমি বিবাহিত মেয়ে হয়ে বয়ফ্রেন্ড কেন রাখবো? আপনার এরকম কথা বলতে একটু লজ্জা করছে না? আপনি তো জানেন যে আমি বিবাহিত। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো আসলে ভুলেই গিয়েছিলাম যে তোমার হাজবেন্ড আছে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখন তো মডার্ন যুগ, এখন অনেক বিবাহিত মেয়েরই বয়ফ্রেন্ড থাকে, তারা পরকীয়া করে। আপনি সবার মতো আমাকে মনে করবেন না বাবা, আমি এরকম মেয়ে না।
আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, আর আমার হাজবেন্ডও আমাকে অনেক ভালোবাসে। আমি কখনো ওকে ঠকাতে পারবো না। আর ও তো আমাকে অনেক বিশ্বাস করে। ও আমাকে বিশ্বাস করবে না এরকম কোনো কাজ আমি কখনোই করতে পারবো না। আমরা সুখে সংসার করতেছি, আর আমি চাই আমি সারা জীবন ওর সাথে এভাবেই সুখে সংসার করি। হ্যাঁ, তোমার কথাগুলো শুনে না খুব ভালো লাগলো। একেবারে আগের যুগের মেয়ে মানুষের মতো চিন্তা ভাবনা, স্বামী ভক্ত তুমি। আমার না শুনে খুব ভালো লাগলো। ইয়ে, জানো, তোমার কথা শুনে না আমার একেবারে খুব খিদে পেয়ে গেছে, খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। আরে না না, তুমি বসো না, আমার কাছে বসো। আমি আসলে তোমাকে ওই খাবারের কথা বলিনি, আমি তোমাকে অন্য খাবারের কথা বুঝাতে চেয়েছি। তুমি একটু মাথাটা খাটিয়ে ভেবে দেখো না যে আমি কোন ক্ষুধার কথা বলেছি। মানুষ ক্ষুধা লাগলে তো খাবারই খায়, অন্য কিছু আবার কি খায়? ঠিক আছে, আপনি যেহেতু অন্য কিছু খেতে চাচ্ছেন, তাহলে বলেন আপনি কি খাবেন, আমি সেটাই এনে দিচ্ছি। আরে আমি বলছি তো আমার ওই পেটের ক্ষুধা না, মানে মানুষের পেটের ক্ষুধা ছাড়াও তো ভিতরে একটা ক্ষুধা থাকে। আমি ওই ক্ষুধাটার কথা বলছি। তুমি মনে হয় বুঝতে পারছো না যে আমি কোন ক্ষুধাটার কথা বলছি। আরেকটু আরেকটু মাথা খাটাও খাটাও, ভেবে দেখো আমি কোন ক্ষুধাটার কথা বলছি। আচ্ছা, আপনি তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন কেন বলেন তো? যা বলা সোজাসুজি বলেন না, আমি তো বুঝতে পারতেছি না আপনি কোন খাবারের কথা বলতেছেন। ঠিক আছে, বাদ দাও। তুমি এক কাজ করো না, তুমি আমার এই যে পায়জামার ফিতাটা একটু খুলে দাও না। কি? আপনি এসব কি বলছেন? আমি কেন আপনার পাজামা খুলতে যাব? আরে বৌমা, তুমি ভুল বুঝো না আমাকে। মানে বিষয়টা হচ্ছে কি, আমি তো অন্ধ, তার উপরে আমি আবার পায়জামার ফিতা নিজে খুলতে পারি না। তাই বলছিলাম যে তুমি যদি একটু পায়জামার ফিতাটা খুলে দিতে, তাহলে আমি একটু ওই ওয়াশরুমে যেতাম, একটু চেপেছে, এই আর কি। আমি বললাম তো, এরকম কথা আমাকে বলে কোনো লাভ নেই। আমি আপনার পাজামা খুলতে পারবো না, আপনি নিজেরটা নিজে খুলে নেন। আমার সামনে যখন তুমি কাপড় চেঞ্জ করতে পারলে, তখন তো কোনো সমস্যা ছিল না। এখন আমার পায়জামার ফিতা খুলতে তোমার সমস্যাটা কি? কি কি বললেন আপনি? আরে না না বৌমা, তুমি না বলেছিলে যে তুমি রুমে এসে তারপরে কাপড় চেঞ্জ করবে? আমি সেই কথাটাই বলছিলাম আর কি। ও আচ্ছা, সেটা বলুন। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, মনে করেছিলাম আপনি দেখতে পান সব। আচ্ছা আপনি বসেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। হ্যাঁ, খাবো তো অবশ্যই, কিন্তু সেটা পরেই খাবো না হয়। কি হলো, তুমি কি চলে গিয়েছো নাকি? এই, চলে গেছো নাকি? শোনো না, এখানে বসো না, বসো। আমি চলে যাইনি, আমি এখানেই আছি। আপনি বলেন আপনার কি দরকার। আর বুঝলাম না, আপনি একটা অন্যের বাসায় এসে মেহমান হয়ে এত কথা বলেন। এত কথা আপনি পান কিভাবে বলেন তো? আমি যদি আপনার জায়গায় হতাম, অন্য কারো বাসায় যে আমি একটা কথাও বলতে পারতাম না। আর আপনি সে আসার পর থেকে বকবক করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। আচ্ছা শোনো না, আমার না জীবনে খুব বড় রকমের একটা প্রবলেম চলছে। আমি গ্রামের বাড়িতে ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার বলেছে আমি নাকি আর বেশি দিন বাঁচবো না। ডাক্তার আমাকে বলে দিয়েছে আপনার যা খুশি খেতে মন চায় আপনি খেয়ে নেন, আর আপনার যা কিছু ইচ্ছে আপনি তা পূরণ করে নেন। এই দুনিয়াতে তো আপনি আর বেশি দিন বাঁচবেন না। আর সেই বিষয়টা আমি তো আমার ছেলেটাকে বলতে পারছি না, তার কারণ হচ্ছে আসলে আমার মনে যে ইচ্ছাটা জেগে আছে, সেই ইচ্ছাটা তো আসলে ছেলেকে বলা যায় না। তাই ভাবছিলাম যে এই বিষয়টা তোমাকে বললে তুমি একটু বুঝতে পারবে। এই জন্যই তোমাকে আমি বিষয়টা বলতে চাচ্ছি।
আপনার যা করতে ইচ্ছা হয় আপনি করবেন, যা খেতে ইচ্ছা হয় তাও খাবেন। আপনার ছেলেকে বলুন না, এসব কথা আপনি আমাকে কেন বলছেন? আপনি তো 2 দিনের জন্য আমাদের বাসায় বেড়াতে এসেছেন, আমরা তো আর এসব বিষয়ে কিছু করতে পারবো না। আপনার ছেলে যেহেতু আছে, আপনি তাকে এইসব কথা বলেন। না, মানে আমার আসলে ইচ্ছেগুলো এমন যে এই ইচ্ছেগুলোর কথা ছেলেকে বলা যায় না। দেখো, আমার বউ মারা গিয়েছে, বেশ কয়েক বছর হয়ে গেছে। আর তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে পুরুষ মানুষ আসলে মেয়ে মানুষ ছাড়া কিভাবে বাঁচে, আর একটা বিয়ে করব। কিন্তু সেটা আবার করা হলো না। তো ডাক্তার যেহেতু আমার সেই ইচ্ছাটা পূরণ করতেও বলে দিয়েছে, তো আমি চাচ্ছিলাম কি যে একটা কুচি মেয়েকে বিয়ে করে নেব। জীবনে বাকি যে কয়টা দিন বাঁচি, এই কচি মেয়েকে নিয়ে স্বাদ আহ্লাদ পূরণ করে তারপর যদি এই দুনিয়া থেকে চলে যেতে পারি, তাহলেই আমি মনে অনেক শান্তি পাবো। কিন্তু তুমি জানো, এই কথাগুলো আমি আমার ছেলের বউকেও বলেছিলাম, কিন্তু ছেলের বউ শুনে না আমাকে খুব রাগ করেছে। তোমাকে দেখে আসলে খুব সহজ সরল মনে হলো। আমার মনে হলো যে তুমি আমার কষ্টটা বুঝবে, এই জন্যই তোমাকে আমি কথাগুলো বলছি। তুমি একটু আমার কথাগুলো ভেবে দেখো না। আপনার মতো মানুষের না মরে যাওয়া উচিত, ঠিক আছে? আপনার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমি আপনাকে ভালো মানুষ মনে করেছিলাম, ভেবেছিলাম আপনার যেহেতু কিছু শেষ ইচ্ছা আছে সেগুলো পূরণ করা যাক। আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি চেষ্টা করব। কিন্তু আপনি তো একটা খারাপ লোক, অসভ্য লোক, লজ্জা নেই চোখের মধ্যে। আপনি কি করে একটা কচি ছোট মেয়েকে বিয়ে করতে চান? আপনার আসলে না, আমার ইচ্ছে করতেছে এক্ষুনি আপনাকে রুম থেকে বের করে দেই, কিন্তু তা তো পারবো না। আপনাকে সহ্য করতে হবে এখন আমাকে। আর আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। আপনার মতো লোকের না অন্ধই হওয়া উচিত। আপনি যদি অন্ধ না হতেন তাহলে আমার দিকেও খারাপ দৃষ্টিতে তাকাতেন। তুমি রাগ করছো কেন? তুমি একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো ভেবে দেখো না। আমি তো তোমাকে খুব ভালো মেয়ে বলেই জানি। আর সত্যি কথা বলতে কি, আমি যখন প্রথম তোমাকে দেখি তখন তোমাকে আমার এত ভালো লেগেছিল যে আমি ভেবেছিলাম তোমাকে পেলে আমি সবচেয়ে বেশি সুখী হব। এবং তোমার মতো এরকমের মেয়ে আমি জীবনেও দেখিনি। তাই আমার ভিতরে খুব স্বাদ জেগেছে তোমাকে কাছে পাওয়ার। তুমি একটু বিষয়টা ভেবে দেখো না। কি? তার মানে কি আপনি দেখতে পান? আরে না, 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 আমি কেন দেখতে পাবো? আমি তো অন্ধ। আসলে অন্ধ মানুষের চোখ অন্ধ হলেও তাদের পঞ্চেন্দ্রিয় সজাগ থাকে সব সময়। তারা সব কিছু বুঝতে পারে এবং সব কিছু মনের চোখ দিয়েও দেখতে পারে। ও আচ্ছা, তাই বলুন। বল, কি বলবি? ডাকলি কেন? আরে বাবা, নাটক করছো কেন? এখন নাটক অফ করো, এখন তো বাসায় কেউ নাই। আরে তুমি এসব কি বলছো? তুমি জানো না এখন আমাদের একটু সাবধানে থাকতে হবে। বাসায় একজন লোক আছে, আর এই আঙ্কেলটাও এখানে আছে, দেখে ফেললে সমস্যা হয়ে যাবে না? একদম চুপ করো। তুমি জানো না কদিন তোমার কাছে আসতে পারি না, এখন এত কিছু বাদ দিয়ে একটা কিস করো। আচ্ছা ঠিক আছে, নাও। কি ভেবেছো তোমরা? তোমরা এইসব নোংরামি করবে আর কেউ কিছু জানতে পারবে না? তার মানে কি আপনি দেখতে পান? হ্যাঁ, আমি সবকিছু দেখতে পাই। তোমরা কি ভেবেছিলে আমি অন্ধ হলে খুব ভালো হতো, তাই না? আর এই মেয়ে, তুমি না বলেছিলে তুমি তোমার স্বামীকে খুব ভালোবাসো? এই সেই ভালোবাসার নমুনা। ছি, এত নোংরা তোমার মন। আসলে শুধু নোংরা না, তুমি একটা রুচিহীন মেয়ে। না হলে কাজের লোকের সাথে এসব নোংরামি করতে পারো? তোমার হাজবেন্ড আজকে বাসায় আসুক, আমি তাকে সবকিছু বলে দেব, তখন বুঝবে মজাটা কেমন লাগে। না না, প্লিজ আমার হাজবেন্ডকে বলবেন না। আমার হাজবেন্ডকে বললে তো আমি সমস্যায় পড়ে যাব। আমার এত দিনের সংসার সব নষ্ট হয়ে যাবে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আপনি যদি বলে দেন তাহলে কিন্তু আমিও বলে দেব যে আপনি চোখে দেখতে পান। কি বলে দেবে? আমি অন্ধ না? আরে এটা তো একটা সাধারণ নাটক ছিল। আমি আসলেই তো অন্ধ না, অন্ধের ভান করেছি মাত্র।
তোমার এই বিষয়টা আগে থেকেই তোমার হাজবেন্ড জেনে গিয়েছিল, আর সে কারণেই সে আমাকে আজকে অন্ধ সাজিয়ে নিয়ে এসেছে এই তোমাদের এই রূপটা ধরার জন্যে। আর সেটা তোমরা ধরাও খেয়ে গেছো। কি মনে করেছো যে আমার ব্যাপারে বলে দিলে আমার বিরুদ্ধে তোমার স্বামী খুব কঠিন অ্যাকশন নিবে? অপেক্ষা করো, এবার দেখো কার বিরুদ্ধে কে কঠিন অ্যাকশনটা নেয়। বুঝতে পেরেছি, আপনি এভাবে মানবেন না, তাই না? এই, তুই বাইরে যা তো, আমি ওনাকে বুঝিয়ে বলতেছি। যা। ওকে। এই, কি বলবি তুই? আমাকে কি বলবি? আমাকে কোনো কিছু বুঝিয়ে লাভ নেই, বুঝেছ? আমি তো স্বামীকে সব কিছুই বলে দেব, তারপরে দেখবি তোর সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে, তুই ধ্বংস হয়ে যাবি। দেখেন, আপনি যেহেতু চোখে দেখতেই পান, তাহলে আপনি যদি চান তাহলে কিন্তু আমি আপনাকে আরো অনেক কিছুই দেখাতে পারি। কি বলছো তুমি? তাহলে দেরি করছো কেন? খোলো না, খোলো, কাপড় খুলে ফেলো। মুনা, কি হচ্ছিল সব? বিশ্বাস করুন, আমার কিন্তু কোনো দোষ নেই। উনি আমাকে বারবার বলতেছিল কাপড় খুলো। আরে না না বাবা, ও নিজেই কাপড় খুলছিল, আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বেহায়া মেয়ে তো। ও আচ্ছা, তার মানে আপনি সবকিছু দেখতে পান, তাই তো? আরে না না, আমি তো আসলে চোখে কিছুই দেখতে পাই না। ওই তোমার কথার জবাবটা যেন মুখ থেকে কেমনে বেরিয়ে গেল, এই আর কি। এত কিছু হয়ে যাওয়ার পরও আপনি অন্ধ? যদি সত্যি সত্যি আপনি অন্ধ হতেন না তাহলে খুব ভালো হতো। আল্লাহ আপনাকে দুইটা সুন্দর চোখ দিয়েছে, আর আপনি কিনা মানুষকে বলে বেড়াচ্ছেন আপনি অন্ধ, কিছু দেখতে পান না। এরকম মিথ্যা কথা বলতে আপনার একটা বার লজ্জা করলো না? আপনি কি করে পারলেন এরকম একটা মিথ্যা কথা বলতে? মিথ্যে কথা শুধু আমি একাই বলছি না, তোমার বউ তোমার সাথে মিথ্যে কথা বলছে। তোমার বউ যে তোমার বাড়ির চাকরের সাথে প্রেম করে, সেটা কি তুমি জানো? এটা না আমি খুব ভালো করেই জানি। মানে? মানে হচ্ছে আমি আমার বাসার চাকরকে বলেছিলাম আমার বউয়ের সাথে পরকিয়া করতে, আর এটা আমার সাজানো একটা নাটক ছিল। আর আপনি যে অন্ধ না এই কথাটা আপনার মুখ থেকে স্বীকার করার জন্য আমি চাকরকে দিয়ে এই নাটকটা করেছি। আর আপনি কি ভেবেছেন আমি দেশের বাইরে গিয়েছি? না, আমি আপনার গ্রামে গিয়েছি আপনার ছেলের সাথে দেখা করার জন্য। আর আপনার এসব কুকীর্তি যখন আমি আপনার ছেলেকে বলেছি না, আপনি জানেন আপনার ছেলে আপনাকে নিয়ে লজ্জিত। আপনার ছেলে আমাকে আরো কি বলেছে জানেন? আপনার নাকি 6 মাস আগে চোখের অপারেশন হয়ে গিয়েছিল, আর আপনি চোখে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছিলেন, কিন্তু তাও আপনি না দেখার ভান করে থাকতেন, অন্ধ সেজে থাকতেন। আপনি এলাকার মহিলাদের দিকে বাজে নজরে তাকাতেন, লালসার দৃষ্টিতে তাকাতেন। আর আপনি এটা কি করে করতে পারলেন? আর আমি শুনেছি আপনি নাকি আপনার ছেলের বউয়ের সাথে এরকম কাজটা করেছেন, আপনার ছেলের বউয়ের সাথে জোর জবরদস্তি করেছেন। ছি, আপনার এরকম কাজটা করতে একটা আবার লজ্জা করলো না আপনার? আপনি কি করে নিজের ছেলের বউয়ের সাথে এরকম কাজটা করতে পারলেন? আর আপনার কত বড় সাহস, আপনি আমার বউকেও বাজে নজরে তাকাচ্ছিলেন? আপনি একজন বাবা হয়ে এরকম কাজটা কি করে করতে পারেন? আপনার যদি বিবেক কাজ করতো না তাহলে এরকম কাজটা আপনি কখনো করতেন না। আর আমি আপনাকে কি বলছি, আপনার তো বিবেক বোধ বলতে কিচ্ছু নেই। যদি থাকতো তাহলে এরকম অন্যায় কাজ করার কথা আপনি দ্বিতীয়বার কখনো ভাবতেন না। আর আপনাকে দেখে তো আমার নিজেরই লজ্জা লাগছে। আপনাকে তো আমি চাচা ভাবতাম, ছোটবেলা থেকে আপনি কষ্ট করে মানুষ করেছেন, আমাকে কত আদর যত্ন দিয়ে বড় করেছেন, কতটা ভালোবেসেছিলাম আপনাকে, কতটা বিশ্বাস করেছিলাম, এইটা নমুনা। আর আপনি তো মানুষ না, আপনি তো একজন পশু। আপনার জন্য না এই জায়গাটা একদমই ঠিক নয়। আপনার জন্য মেন্টাল হসপিটালে ডাক্তাররা নিচে ওয়েট করছে। আপনাকে এখন মেন্টাল হসপিটালে যেতে হবে, কারণ আপনার মতো নোংরা মন মানসিকতার মানুষ সাধারণভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনাকে মেন্টাল হসপিটালে যেতে হবে। আর আপনার ছেলে কি বলেছে আমাকে জানেন? যে বলেছে আপনি যদি ভালো হয়ে যান না, তারপরও ও আপনাকে বাবা বলে কখনো স্বীকার করবে না, কারণ ও আপনাকে কতটা ভালোবেসেছিল, কতটা বিশ্বাস করেছিল। আর আপনি কি করেছেন? বাবার সুযোগ নিয়ে নিজের ছেলের বউয়ের দিকে নজর দিয়েছেন। ছি, আপনাকে দেখে তো আমার ঘৃণা লাগছে। আর আপনি যে অন্যায় করেছেন না, সে অন্যায়ের প্রায়শ্চিত্ত আপনাকে হাড়ে হাড়ে ভোগ করতে হবে।